এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আগেরগুলো ইম্পর্টেন্ট, এমন না যে আগেরগুলো ইম্পর্টেন্ট না, এটাও ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে অক্ষ স্থানান্তর বা এক্সিস ট্রান্সফরমেশন। তো এক্সিস ট্রান্সফরমেশন বলতে যেটা বোঝাচ্ছে যে আমি যদি আমার কোনো একটা উপবৃত্ত বা কোনো একটা পরাবৃত্তকে হচ্ছে শিফট করে অন্য জায়গায় নিয়ে যাই, তাহলে তার চেহারাটা মানে ইকুয়েশনটা কেমন হয় দেখতে। তো নর্মালি আমরা যখন উপবৃত্ত বা অধিবৃত্ত বা পরাবৃত্ত পড়ি, আমাদের কিছু ফিক্সড রেফারেন্স আছে। যেমন আমরা যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন নিয়ে কাজ করি, সেখানে হচ্ছে যে যেমন পরাবৃত্তের ক্ষেত্রে এক্সিস হচ্ছে এক্স এক্সিস অ্যান্ড ওয়াই, এক্স এক্সিস হতে পারে বা ওয়াই এক্সিস হতে পারে, বাট শীর্ষটা হচ্ছে 0 0। উপবৃত্ত বা অধিবৃত্ত দুইটার ক্ষেত্রেই হচ্ছে যে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস হচ্ছে তাদের অক্ষ, কিন্তু হচ্ছে কেন্দ্র হচ্ছে 0 0। এখন পরাবৃত্তের ক্ষেত্রে যদি কেন্দ্র বলতে কিছু নেই, পরাবৃত্তের ক্ষেত্রে যদি শীর্ষ 0 0 না হয় অন্য কিছু হয়, বা উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র 0 0 না হয় যদি অন্য কিছু হয়, তখন আসলে আমরা কিভাবে কাজ করব। তো এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরা যাক হচ্ছে আমাদের পরাবৃত্তটা এরকম আছে, শীর্ষ হচ্ছে 0 0, এবং এখানে আমরা বলতে পারতেছি এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, যদি এটা এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস হয়। এর কিছু ক্রাইটেরিয়া আছে, রাইট? যেমন এর হচ্ছে যে উপকেন্দ্র হচ্ছে a0, তারপরে দিকাক্ষ হচ্ছে x ইকুয়ালস টু -a, এরকম আমরা কিছু ক্রাইটেরিয়া জানি। বাট যদি এরকম হয় যে পরাবৃত্তটা আসলে উপর দিকে উঠে গেছে, লাইক এদিকে চলে গেছে, তখন ব্যাপারটা কী হবে? এবং এই যে সরে যাওয়াটা আমরা ধরে নিলাম এটা প্যারালালি সরছে, অর্থাৎ নতুন যে এক্সিসটা সেটা এক্স এক্সিসে প্যারালালি আছে। পুরো জিনিসটা জাস্ট প্যারালালি আমি ধরে হয়তো উপরে নিয়ে যাচ্ছি বা নিচে নিয়ে যাচ্ছি বা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আসলে আমাদের ইকুয়েশনের চেঞ্জটা কী আসবে? তো এই ক্ষেত্রে মেইন যে ব্যাপারটা হচ্ছে যে এই যে শীর্ষবিন্দুটা আসলে চেঞ্জ হয়ে গেছে, শীর্ষবিন্দুটা হচ্ছে এখন নতুন আমরা ধরলাম HK-তে চলে গেছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে ও ওখানে গিয়ে দুষ্টামি করতেছে। এখন আমরা যদি ওর উপর পরাবৃত্তে অন্যান্য সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে তো আসলে পারবো না। তো ওই যে আমাদের এমনিতে যখন আমরা দুষ্টামি করি বাইরে গিয়ে বা কোনো একটা দাওয়াত খেতে গেছি, সেখানে গিয়ে দুষ্টামি করতেছি, তা আম্মু বেশি বলে যে আজকে বাসায় নেই, তোর তারপর খবর আছে নেই। মানে বাইরে কিন্তু বকাঝকা করে না, রাস্তাঘাটে বকাঝকা করে না, বা ওই মেহমান বা গেস্টের বাসায় কিন্তু বকাঝকা করে না। কী বলে? বাসায় নিয়ে তারপর তোর খবর আছে। তার মানে বাসায় আপনার কিছু রুলস আছে যে এই দুষ্টামি করা যাবে না, ওটা ধরা যাবে না, এটা করা যাবে না, একটা নির্দিষ্ট রুলস আছে, রাইট? বাইরে গিয়ে আপনি রুলসটা মানতেছেন না, এখন ওই মাইটটা তো আসলে বাইরে দিবে না, বাসায় এনে দিবে। সো এর উপর যখন আমি প্যারাবোলার রুলসগুলো অ্যাপ্লাই করতে যাবো, দ্যাট মিনস কেন্দ্র কত হবে, উপকেন্দ্র কত হবে, দিকাক্ষ কত হবে, এভরিথিং, সেটা আমি অ্যাপ্লাই তখনই করতে পারবো যদি মানে এর মতো করে তখনই করতে পারবো যদি আমি একে আগে এখানে নিয়ে আসি। এবং একে এখানে নিয়ে আসার সিস্টেমটা হচ্ছে আসলে শিফট করে নিয়ে আসা। সো আমরা দেখতে পাচ্ছি যে ও দুষ্টামি করে ওর শীর্ষবিন্দুটা হচ্ছে H বাড়ছে, K বাড়ছে, রাইট? তাহলে আমি যদি ওকে আবার ঘরে নিয়ে আসতে চাই, তখন আমার আগের ইকুয়েশানে 0 ছিল হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটা, সেটা এখন K হয়ে গেছে। তাহলে আগের জায়গায় আনতে চাইলে K কমায় ফেলতে হবে, এবং X আগে 0 ছিল শীর্ষবিন্দুটা, সেটা এখন H হয়ে গেছে। তো আগের জায়গায় নিয়ে আসতে চাইলে আমাকে আসলে X এর ভ্যালু আমার হচ্ছে H কমায় ফেলতে হবে। সো এই যে নতুন যে একটা ইকুয়েশান লিখলাম, এটাই হচ্ছে আসলে শিফট করার পরে, প্যারালালি শিফট করার পরে যে ইকুয়েশানটা হয়। তার মানে আপনার স্ট্যান্ডার্ড ইকুয়েশানটার হচ্ছে এক্সকিউজ মি, স্ট্যান্ডার্ড ইকুয়েশানটা হচ্ছে 0 0, সেটার থেকে যদি আমি HK-তে চলে যাই, তাহলে ইকুয়েশন Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এটা কেমন হবে? y - k স্কোয়ার ইকুয়ালস টু 4ax - h। সিমিলারলি যদি আপনার অন্য যে প্যারাবোলাটা আছে, লাইক আপনার এই প্যারাবোলাটা যেটা আছে, যেটা ছিল x স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এটাও যদি আপনি এখন অন্য কোথাও নিয়ে যান, যে আমি যদি বলি যে শীর্ষ HK যদি হয়ে যায়, 0 0 ছিল এটা, তার HK হয়ে যায়, তখন আমার ইকুয়েশনটা হবে হচ্ছে x - h স্কোয়ার ইকুয়ালস টু 4ay - k। এবং এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসটা বোঝা, যে এটা বোঝানো এই জন্য ইম্পর্ট্যান্ট যে এইটা আর এটার মধ্যে আসলে পার্থক্য নাই আকৃতিগতভাবে, জাস্ট অবস্থানগত পরিবর্তন, যে সে অন্য এক আগে 0 0-তে ছিল, এখন সে অন্য এক কোথাও চলে গেছে, প্যারালালি অন্য কোথাও চলে গেছে, আর কিছুই না। তো এইটা দিয়ে আমাদের কিছু অঙ্ক আছে। ইনফ্যাক্ট এটা শুধু হচ্ছে প্যারাবোলার জন্যই প্রযোজ্য না,
এটা আসলে বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সব কিছুর জন্যই প্রযোজ্য। সো মনে করেন যে আপনার উপবৃত্তের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, উপবৃত্তের ক্ষেত্রে হচ্ছে যে কেন্দ্র হচ্ছে 0 0। সো কেন্দ্র 0 0 হলে ইকুয়েশন হচ্ছে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1, রাইট? এখন যদি কেন্দ্র 0 0 না হয়, কেন্দ্র যদি প্যারালালি উপর দিকে, ধরেন যে উপবৃত্তটা প্যারালালি আপনি উপর দিকে এখানে নিয়ে গেছেন, যার কেন্দ্র হচ্ছে অন্য কিছু, এইচ কে বিন্দু এই জায়গায় নিয়ে গেছেন আর কি, হ্যাঁ? তো তখন আসলে ইকুয়েশনটা কী হবে? ওই আগের মতোই, যে এক্স মাইনাস এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। অর্থাৎ কেন্দ্র যদি 0 0 না হয়, অন্য কিছু হয়, তখন এই যে কেন্দ্রের স্থানাঙ্কটা উপর থেকে বিয়োগ করে নিয়ে আসতে হবে। তার মানে বলছে আমি ওখানে ছিল, ওখান থেকে আবার ধরে নিয়ে বাসায় নিয়ে আসতেছি, তারপরে ধুমধাম করে মেট দিলাম আর কি। আবার সিমিলার কেস হচ্ছে অধিবৃত্তের জন্য। সো অধিবৃত্তের কেন্দ্র আমরা জানি 0 0। এখন যদি এটাকে ধরেন যে এর লাফাইতে লাফাইতে ধরেন নিচের দিকে চলে গেল, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এইচ কেতে চলে গেল। সো তখন আমার ইকুয়েশনটা কী হবে? এটা হবে হচ্ছে, এটা ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা তখন ইকুয়েশন হবে এক্স মাইনাস এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। সো আপনি যদি এই কাজটা করেন, তার মানে হচ্ছে যে এখানে এখন যখন আমরা বলবো যে উপকেন্দ্র হচ্ছে এই 0, এটার ক্ষেত্রে কিন্তু উপকেন্দ্র এখন এই 0ই হবে, বিকজ আপনি অলরেডি ওকে বাসায় নিয়ে আসছেন। সো এর বাকি সব রুলস আর এর রুলস সেম, বা এর বাকি সব রুলস আর এর রুলস সেম। এটা হচ্ছে ফ্যাক্টর। সো এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, বিকজ এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। সো কী কী কোয়েশ্চেন আসতে পারে সেটা আমরা এবার একটু দেখি। তাহলে এখন আমাদের এমসিকিউ আসে। প্রথম কথা, ঢাকা ভার্সিটিতে এই এমসিকিউটা সবচেয়ে বেশি আসছে। সেটা হচ্ছে আপনাকে কিছু 4টা গ্রাফ দিয়ে বলবে, যে একটা ইকুয়েশন দিয়ে বলবে এটা কোন গ্রাফ নির্দেশ করে। মনে করেন আপনাকে বললো y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4x, এটার গ্রাফটা কোনটা হবে, রাইট? সো এগুলো আসলে সেন্স করার উপায়টা কি? সেন্স করার উপায়টা হচ্ছে আপনি Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. প্রথমে দেখবেন এটা ডেফিনেটলি পরাবৃত্ত, রাইট? সো যেহেতু একটার উপর স্কোয়ার আছে, একটার উপর স্কোয়ার থাকে আর একটার উপর না থাকে, মানে এটা পরাবৃত্ত, এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। সো কোন পরাবৃত্তটা? আইডিয়াল ইকুয়েশন বা এটার করসপন্ডিং স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কোনটা? সেটা হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। দেখতে কেমন সে দেখতে ছিল হচ্ছে x এক্সিস y এক্সিস এখানে, যার কেন্দ্র হচ্ছে 0 0, রাইট? এটা হচ্ছে ওর চেহারা ছিল। এখন আমি দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখেন, এক্স এখানেও এক্স, তার মানে এক্স এর শিফটিং হয় নাই। তো ওয়াই অন দি আদার হ্যান্ড এখানে 1 কমাইতে হয়েছে, তাই না? তাহলে ওয়াই 1 কমাইতে হয়েছে, এই কথাটার মানে হচ্ছে ওয়াই আসলে গেছে কোন দিকে? 1 বেড়ে গেছিলো, তার থেকে কমাইতে হয়েছে, এটাই তো, রাইট? সো বৃদ্ধি, ওয়াইয়ের বৃদ্ধি কোন দিকে হয়? মানে ওয়াই বেড়ে যাওয়া মানে আমি বুঝাচ্ছি উপরের দিকে উঠে গেছে। সো তাহলে ওয়াই মাইনাস 1 এটা মিন করতেছে এ আসলে উপরের দিকে উঠে গেছিলো 1, তারপর আপনি তারা কমায় 1 কমায় বাসায় নিয়ে আসছেন। তাহলে এই ছবিটা দেখতে আসলে কেমন হবে? আপনার যদি এটা হয় এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয়, ডেফিনেটলি এটা হচ্ছে 0 0। তাহলে দেখেন এক্স চেঞ্জ হয় নাই, শুধু ওয়াই 1 বেড়ে গেছিলো। সো বেড়ে গেছিলো মানে ও 0 1 বিন্দুতে চলে গেছিলো, দেন বাকি পুরো জিনিসটা সেম। এটা হচ্ছে এটা গ্রাফ। অর্থাৎ এই যে গ্রাফটা, জাস্ট গ্রাফটা 1 বেড়ে উপরের দিকে উঠে গেছিলো। সো তাকে যখন আপনি কম্পেয়ার করতেছেন স্ট্যান্ডার্ড ইকুয়েশনটার সাথে, ওই 1টাকে আগে কমাই নিয়ে আসতে হয়েছিল। সো কমাই নিয়ে আসার কারণে চেহারাটা হচ্ছে y মাইনাস 1 হয়েছিল। সেরকম কিন্তু আপনাকে অনেকগুলো গ্রাফ অপশন দিবে। ধরেন এটা একটা অপশন দিল, দেন অপশন দিল হচ্ছে যে এরকম একটা অপশন দিল, এটা দেখাইলো হচ্ছে 0 মাইনাস 1, তারপরে 3 নম্বর অপশন দিতে পারে হচ্ছে এরকম, এটা হচ্ছে 1 0, হ্যাঁ। 4 নম্বর অপশন দিতে পারে হচ্ছে এরকম যে 0 1, রাইট? অনেকগুলো দিতে পারে। সো কোনটা অ্যান্সার হবে? এইটা অ্যান্সার হবে। এখানে আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা জানি স্ট্যান্ডার্ড ইকুয়েশনের এই যে পার্টটা, যদি এটা মাইনাস 4ax হতো, তাহলে একই জিনিস কোন দিকে উল্টায় যেত? এদিকে উল্টায় যেত, তাই না? যে এটা যদি মাইনাস হইতো, তাহলে এটা হচ্ছে এদিকে আসতো। সো মাইনাস ব্যাপারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আপনাকে আসলে প্যারাবোলার ক্ষেত্রে 2টা জিনিস দেখতে হবে। নাম্বার 1, শীর্ষ চেঞ্জ হয়েছে কিনা। সো এখান থেকে আপনি আসলে বুঝে ফেলবেন শীর্ষটা কোথায় আছে। প্রথম কথা যে y মাইনাস 1, এটার মানে হচ্ছে শীর্ষ হচ্ছে অ্যাকচুয়ালি x হচ্ছে 0, y হচ্ছে 1। এটার মানে হচ্ছে এটাই, যে
এক বেড়ে গেছে মানে শীর্ষ উপর দিকে উঠে গেছে। সো ওয়াই হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক 1, এক্সে যেহেতু চেঞ্জ হয়নি তাহলে এক্স 0ই আসে, তাহলে শীর্ষবিন্দু হচ্ছে 0 0। তাহলে প্রথমে আপনি এটা প্লট করবেন কীভাবে, আপনি 0 0 বিন্দুটাকে 0 1 বিন্দুটাকে খুঁজে বের করেন। এই ফার্স্ট কাজ হচ্ছে আপনার শীর্ষবিন্দুটা চেক করা, শীর্ষ কত 0 1 বের করলেন। সেকেন্ড কাজ হচ্ছে এখানে মাইনাস আছে না নাই এটা চেক করা, যে কোনো জায়গায় মাইনাস আছে না নাই। যদি মাইনাস না থাকে তাহলে সিম্পলি এভাবে একটা দাগ দিয়ে দিবেন, এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখেন ম্যাচ করছে। এখন তার মানে কি, আমাকে যদি এরকম আরেকটা ইকুয়েশন দেয়, ধরা যাক দিল হচ্ছে এক্স মাইনাস 3 স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2y প্লাস 1, এটা দিল, এটা ছবি কেমন হবে? সো এটা শীর্ষবিন্দু কত খেয়াল করে দেখেন, এক্সকে 3 কমাইতে হচ্ছে, তার মানে এক্স 3 বেড়ে গেছিলো, সো শীর্ষবিন্দু হচ্ছে 3, এক্সের যেটা, ওয়াইকে 1 বাড়াইতে হয়েছে, তার মানে ওয়াই 1 কমে গেছিলো, আসলে ঘরে আনার জন্য 1 বাড়াইতে হয়েছে, তাহলে কমে গেছিলো মানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে শীর্ষ। তাহলে আপনি ফার্স্টে এক্স এক্সিস ওয়াই এক্সিস 3 -1 কোথায় আছে পয়েন্টটা লোকেট করেন, সো 1 2 3 -1 এখানে আছে। এবার সেকেন্ড কাজ হচ্ছে Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এইটা কোন আদর্শ আকারটা, কোন স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা, ইজ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay অর ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x? আমরা দেখতে পাচ্ছি এটা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, তার মানে এই আকৃতি। অ্যান্ড থার্ড, এই পাশে মাইনাস আছে কিনা বা কোনো পাশে মাইনাস আছে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এখানে আমরা দেখতেছি মাইনাস, তার মানে এটা হচ্ছে নর্মাল, মাইনাস থাকে মানে কি এটা উল্টায় যাবে, তাহলে আমাদের গ্রাফটা হবে হচ্ছে এইটা পয়েন্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মার্ক করে দেবেন 3 - 1 অ্যান্ড এটা হচ্ছে অ্যান্সার। একই অঙ্কটা যদি থাকতে এরকম করে খেয়াল করেন যে এক্স মাইনাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 2y প্লাস 1, তাহলে কি হইতো, তাহলে কিন্তু একদম সেম, যে আপনার পয়েন্টটা হচ্ছে 3 - 1 বিকজ এখান থেকে আসছে, কি যেহেতু এটা প্লাস তখন চেহারাটা হয়তো এরকম। এটা এক্স্যাক্টলি মানে অ্যাকুরেটলি আঁকার কিছু না, জাস্ট ঢেউ কোন দিকে হবে, উপরে না নিচে নাকি এদিকে না এদিকে, আর পয়েন্টটা শীর্ষ পয়েন্টটা কোথায় হবে এটাই জাস্ট দেখাইতে বলে। তো এগুলো এমসিকিউতে আসে, এরকম 4-5টা অপশন 3-4টা অপশন দিয়ে বলবে এই ইকুয়েশনটা কোন গ্রাফ নির্দেশ করতেছে। সো এই জন্য এটা খুব ভালো করে বুঝতে হবে, খুবই সহজ। শীর্ষ বের করবেন 1, সেকেন্ড হচ্ছে কোন আইডিয়াল ইকুয়েশনটা এক্স স্কোয়ারেরটা না ওয়াই স্কোয়ারটা, অ্যান্ড থার্ড হচ্ছে মাইনাস আছে না নাই, মাইনাস না থাকলে নর্মাল, মাইনাস থাকলে নর্মালটার উল্টা। ওকে, তাহলে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা হলে তাহলে প্যারালাল শিফট হলো। এখন রিটেনে এইখান থেকে কী টাইপের অঙ্ক আসতে পারে? সো রিটেনে যদি আমরা অঙ্ক দেখি, যেমন এরকম একটা অঙ্ক আসতে পারে যে পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে -4 - 3 দ্বিকাক্ষ এক্স অক্ষের সমান্তরাল, এবং এই কোন একটা বিন্দু দিয়ে সে পরাবৃত্তটা যায়। তা আমরা কিন্তু পরাবৃত্তের ইকুয়েশন বের করার কিছু অঙ্ক করে আসছি, যে উপকেন্দ্র এবং দ্বিকাক্ষ দেওয়া থাকলে SP = PM, উপকেন্দ্র শীর্ষ দেওয়া থাকলে হচ্ছে দ্বিকাক্ষ বের করে তারপর SP = PM, শীর্ষ আর দ্বিকাক্ষ দেওয়া থাকলে উপকেন্দ্র বের করে SP = PM দিয়ে কাজ করব। বাট যদি দুইটার একটাও দেওয়া না থাকে, যেমন এই অঙ্কটা, এখানে শীর্ষও দিছে, উপকেন্দ্র দেয় নাই, দ্বিকাক্ষ কিন্তু দেয় নাই, না দিয়ে বলছে দ্বিকাক্ষ এক্স অক্ষের সমান্তরাল, আর কিছু বলে নাই। যদি আপনাকে শীর্ষ দেওয়া থাকে এবং উপকেন্দ্র দ্বিকাক্ষ আর কিছুই দেওয়া না থাকে, তখন আপনাকে এই এক্সিস শিফটিংয়ের মেথডটা নিয়ে কাজ করতে হবে। সো আপনি ফার্স্টেই মনে মনে চিন্তা করে নেবেন যে আপনার দুইটা ইকুয়েশন আছে, y² = 4ax যা দেখতে এমন, আর x² = 4ay যা দেখতে এমন। ওকে, সো এখন চিন্তা করেন y² = 4x এর দ্বিকাক্ষ y অক্ষের সমান্তরাল, x² = 4ay এর দ্বিকাক্ষ x অক্ষের সমান্তরাল। সো প্রথম কাজ হচ্ছে আপনাকে আগে আইডেন্টিফাই করা আপনার যে পরাবৃত্ত সমীকরণটা বের করতে বলছে তা কার সাথে ম্যাচ করে, এবং এটার জন্য আপনাকে একটা কন্ডিশন দিয়ে দিছে দ্বিকাক্ষ এক্স অক্ষের সমান্তরাল। সো স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে যার সাথে প্রপার্টি ম্যাচ করবে তাকে নিয়ে আমি কাজ করব। আচ্ছা, কীভাবে কাজ করব দেখেন, যে ওয়াই স্কোয়ার যে ইকুয়েশনটা সেটার দ্বিকাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, x² এটার দ্বিকাক্ষ এক্স অক্ষের সমান্তরাল। আমাদের চাইছে এমন একটা পরাবৃত্ত বের করো যার দ্বিকাক্ষ এক্স অক্ষের সমান্তরাল, তার মানে হচ্ছে আমাদের একে নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমাদের এখানে শীর্ষবিন্দু চেঞ্জ করে দিছে, তার মানে শীর্ষ তো এখন আর ওই যে 0 0-তে নেই, সে বাসা বাইরে চলে গেছে। সো আমাদের তাহলে ধরতে হবে কি, যে x - 4² = 4a
ওয়াই প্লাস থ্রি, অর্থাৎ এক্স মাইনাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু 4a ওয়াই প্লাস থ্রি। সো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি এইচকে। আমরা একটু আগে যে প্যাটার্নটা নিয়ে কাজ করছি আর কি। এখন টার্গেট হচ্ছে এর মান বের করা। সো আমার এর মান বের করাটা খুবই ইজি, যে আমার এই বিন্দু দিয়ে যায়, তার মানে আবার বয়েল করব। সো -4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a মাইনাস 7 প্লাস 3, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 8 স্কোয়ার 64 ইকুয়ালস টু 4 ইন্টু a ইন্টু 4, তার মানে এর ভ্যালু আসতেছে হচ্ছে 4। সো অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4×16 ওয়াই প্লাস 3, রাইট? প্রিটি সিম্পল। তাহলে আমরা আবার বলি, যদি আমাদের পরাবৃত্তের ইকুয়েশন বের করতে বলে কিন্তু শীর্ষ বিন্দু দেওয়া আছে, অন্যদিকে দ্বিকাক্ষের কিছু মানে দ্বিকাক্ষর দেওয়া নাই এবং উপকেন্দ্র দেওয়া নাই, সরাসরি দেওয়া নাই, অন্য কিছু দেওয়া আছে যে লাইক দ্বিকাক্ষের কন্ডিশন দেওয়া আছে, তখন আমরা আসলে আর ওই এসপি সমান পিএম এর যাবো না। আমরা কি করব, শীর্ষবিন্দু ধরে যে আমরা একটু আগে এক্সিস শিফটিংয়ের যে পার্টটা দেখলাম, যে 0 0 না হলে অন্য কিছু হলে বেসিক্যালি এক্স থেকে অন্য কিছুটা বিয়োগ যায় বা ওয়াই থেকে অন্য কিছুটা বিয়োগ। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. যায় সেটা ধরে কাজ করব, কিন্তু তার আগে আমাকে আসলে চিন্তা করতে হবে যে আমি আসলে কোন স্ট্যান্ডার্ড ইকুয়েশন নিয়ে কাজ করবো, যেহেতু দুইটা আছে। সো সেটার জন্য আমাদেরকে একটা কন্ডিশন দিয়ে দিবে যে দ্বিকাক্ষ এক্স অক্ষের সমান্তরাল বা দ্বিকাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, যে কোনো কিছু বলতে পারে। সো দ্বিকাক্ষ যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, সবসময় মাথায় এই চিত্রগুলো আমার রাখবেন যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটার দ্বিকাক্ষ আসলে কার সমান্তরাল, ওর সাথে ম্যাচ করলেই হবে, তাইলেই আমাদের কাছে। সো আমরা জানি যে এই পার্টিকুলার আকৃতিটার দ্বিকাক্ষ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। সো আমি একে নিয়ে কাজ করবো, অর্থাৎ এক্স স্কোয়ারটা নিয়ে কাজ করবো। অ্যান্ড দেন একটা আননোন থাকবে, ওই আননোনটার মান বের করার জন্য আপনাকে থার্ড একটা কন্ডিশন দিয়ে দিবে সবসময়। ওকে, সো এখন এইখানে টিচাররা একটু পেঁচাইতে পারে বলতে দ্বিকাক্ষ এক্স অক্ষের সমান্তরাল না বলতে পারে অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল। খেয়াল করে দেখেন, সো যদি আমাদের অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল বলে, তার মানে কি? তার মানে কিন্তু আসলে একই কথা। দেখেন, আপনি একটু চিন্তা করেন যে আমরা যদি ইকুয়েশনটা একটু চিন্তা করি, এটা হচ্ছে আমাদের আদর্শ বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, রাইট? আর এটা হচ্ছে তার দ্বিকাক্ষ। সো এটা হচ্ছে 0 0। ওকে, তাহলে এখন এই জায়গাটাতে কতভাবে ঘোরানো যায় দেখেন কোয়েশ্চেনটাকে, মানে ল্যাঙ্গুয়েজ দিয়ে। এর দ্বিকাক্ষ দিয়ে যদি আমি বলি, সে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, রাইট? আবার ওয়াই অক্ষের লম্ব, একই কথা। কিন্তু আপনাকে যদি প্রশ্ন বলে যে এমনটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করা যার শীর্ষ অমুক এবং দ্বিকাক্ষ ওয়াই অক্ষের লম্ব, স্টিল আপনি এটা নিয়ে কাজ করবেন, বিকজ দ্বিকাক্ষ এক্স অক্ষের সমান্তরাল মানেই ওয়াই অক্ষের লম্ব, কারণ এক্স আর ওয়াইতে পরস্পর লম্ব। এটা না বলে আবার অক্ষ দিয়ে বলতে পারে, অক্ষ এক্স অক্ষের অক্ষ হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। এটা যদি বলে তাহলে কিন্তু এই প্যাটার্নটা বলতে আমি বোঝাচ্ছি যে এক্স মাইনাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু 4a ওয়াই মাইনাস কে, এই প্যাটার্নটা। কারণ কি, এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটার অক্ষ ওয়াই অক্ষ, তার প্যারালাল যদি আপনি শিফট করেন, নতুন যে অক্ষটা আসবে সেটা ওয়াই অক্ষেরই প্যারালাল থাকবে, সমান্তরাল থাকবে, অর এক্স অক্ষের লম্ব। সো দেখেন, একই অঙ্কে 4 রকম কথা বলতে পারে, জাস্ট মাথা মানে গরম করার জন্য, আর কিছুই না। এবং টিচাররা এই সাইকোলজিগুলো টেস্ট করে যে আপনার অ্যাডমিশন খুব সহজ একটা অঙ্ক, প্যাচাইছে কথাবার্তা দিয়ে মাথা গরম হয়ে গেছে। সো মাথা গরম হলে ওই অঙ্কটা পারবেনই না, পরের অঙ্কগুলো পারবেন না এবং টাইম চলে যাবে, এটাই হচ্ছে ফ্যাক্টর। সো আপনাকে একটু ঠান্ডা মাথায় জাস্ট এই মেইন ছবিটা মনে রাখলেই হবে। আপনি যদি না বুঝেন, মেইন ছবিটা আঁকেন। দ্বিকাক্ষ যদি বলে মেইন দ্বিকাক্ষটা কার সমান্তরাল বা কার লম্ব সেটা দেখেন, বা অক্ষ যদি বলে অক্ষ কার, মেইনটার অক্ষ কে, কার সমান্তরাল কার লম্ব সেটা দেখেন। যার সাথে ম্যাচ করবে এইটা নিয়ে কাজ করবেন, আর যদি ওর সাথে ম্যাচ করে তখন ওর যে ইকুয়েশনটা সেটা হচ্ছে যে ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস টু 4a
এক্স মাইনাস এইচ, তখন ওটা নিয়ে কাজ করবেন। এটা একটু অবশ্যই মনে রাখবেন যে আমাদের শীর্ষবিন্দুটা হচ্ছে এইচ কেতে সরে যাচ্ছে, এটা হচ্ছে কিন্তু এক্সের পার্ট, এটা হচ্ছে কিন্তু ওয়াইয়ের পার্ট। সো ওয়াইয়ের সাথে বিয়োগ যাবে পরেরটা কে, এক্সের সাথে বিয়োগ যাবে প্রথমটা এইচ। উল্টাপাল্টা করেন না, তাহলে আবার ভুল হবে। এবার তাহলে আরেকটা দেখি যে পরাবৃত্তের শীর্ষ দেওয়া আছে 4-3, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 4 এবং অক্ষ ওয়াই অক্ষের উপর লম্ব। সো উপকেন্দ্র দেওয়া নেই, দিকাক্ষ দেওয়া নেই, তার মানে আমি এসপি সমান পিএমে যাবো না, আমরা ওই শিফটিং মেথডে যাব। সো প্রবলেম ইজ যে কোনটা ধরবো, এক্সের উপর স্কোয়ার না ওয়াইয়ের উপর স্কোয়ার। সো আমরা এখানে তাহলে দেখি যে অক্ষ ওয়াই অক্ষের উপর লম্ব, তাহলে আমরা আবার ছবিগুলো একটু মনে মনে চিন্তা করি যে এটা হচ্ছে একটা Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এটা হচ্ছে একটা, এর অক্ষ হচ্ছে এক্স অক্ষ, এর অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ, রাইট? এবং আপনাকে বলছে অক্ষ ওয়াই অক্ষের উপর লম্ব। আচ্ছা আমরা একটু দেখি এক্স অক্ষ কি ওয়াই অক্ষের উপর লম্ব না, রাইট? সো এক্স অক্ষ এখানে কিন্তু অক্ষ ওয়াই অক্ষ নিজে, আর এখানে অক্ষ ওয়াই অক্ষের উপর লম্ব। তার মানে আমার কিন্তু এখন এটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ ওয়াইয়ের উপর স্কোয়ারের যে পার্টটা সেটা নিয়ে কাজ করতে হবে। সো আমি তাহলে লিখবো ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস টু 4a এক্স মাইনাস এইচ। এখন কে আর এইচ মানে আমি জানি এটা হচ্ছে এইচ কে। সো ওয়াই মাইনাস -3 দ্যাট মিনস +3 4a এক্স মাইনাস 4, শেষ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বাট এর মান জানি না। সো এখন আমাকে বলছে উপকেন্দ্রিক লম্ব 4, তার মানে আমরা জানি এই ক্ষেত্রে 4a, যেহেতু বাসায় চলে আসছে আমি মাইনাস চেঞ্জ করে আনছি, সো 4a হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, তাহলে 4a মডুলাস অফ 4a হচ্ছে 4। এটা খুব ইম্পর্ট্যান্ট যে মডুলাসটা দেওয়া, বিকজ দৈর্ঘ্য যেহেতু বলছে, এখন এর মান তো পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন দৈর্ঘ্য তো অলওয়েজ পজিটিভ হবে। সো আপনি যখন দৈর্ঘ্য দেওয়া আছে এর মান বের করতে চাচ্ছেন, তখন আপনাকে মডুলাস ধরে চিন্তা করতে হবে। তার মানে যে দুইটা অপশনই হইতে পারে, দুইটা অপশনের জন্য এটা প্রযোজ্য। সো তাহলে 4a হচ্ছে +-4। সো আমাদের অ্যান্সার হচ্ছে y + 3 স্কোয়ার ইকুয়ালস টু 4 এর জায়গায় হচ্ছে +-4 x - 4, এটাই অ্যান্সার। এবং মজার ব্যাপার হচ্ছে এই অঙ্কগুলো বুয়েটে রিটেনে আসে। সো বেসিক্যালি জাস্ট লাইক 2-3 লাইনের অঙ্ক, এটাই 10-এ 10, কিন্তু আপনাকে বুঝতে হবে, খুবই সহজ কিন্তু বুঝে কাজ করতে হবে। এবার আমরা একটা খুব বিখ্যাত বোর্ড পরীক্ষার অঙ্ক দেখতেছি যে y = a² + x² + bx + c, পরাবৃত্তের শীর্ষ হচ্ছে -2, 3 এবং 0,5 বিন্দুগামী হলে ABC এর মান কত। এটা অনেকভাবেই করা যায়, আমরা একটু যে শিফটিং মেথডে করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষ দেওয়া আছে, এখন কথা হচ্ছে ভাই কোনটা ধরবো, এক্স এর উপর স্কোয়ার না ওয়াই এর উপর স্কোয়ার। এখানে তো দিকাক্ষ অক্ষ কোনো কন্ডিশন দেওয়া নেই, বাট আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে যার এখানে লেখাই আছে যে এক্স স্কোয়ার, তার মানে এক্স এর উপর স্কোয়ার ওই চেহারাটা ধরে কাজ করবো। সো x - h² ইকুয়ালস টু 4 ক্যাপিটাল এ দিলাম বিকজ এখানে একটা এ আছে, y - k। এখন h আর k কত দেওয়া আছে, h আর k দেওয়া আছে -2, 3। সো x - -2 দ্যাট ইজ x + 2 স্কোয়ার ইকুয়ালস টু 4a y - 3। এই সমীকরণটা হচ্ছে 0,5 বিন্দু দিয়ে যায়। সো 0,5 দিয়ে আপনি সিদ্ধ করলে 2 স্কোয়ার ইকুয়ালস টু 4a 5 - 3, তাহলে এর মান আসে হচ্ছে হাফ। এটা হচ্ছে এই এর মান, নট দিস স্মল এ, বা এই ইকুয়েশনে এ না। আচ্ছা, তো এখন তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসতেছে, 1 নং থেকে পাই x + 2 স্কোয়ার ইকুয়ালস টু 4 × হাফ, তার মানে 2 y - 3। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন আপনাকে দেখেন প্রশ্ন বলছে এই পরাবৃত্তটার শীর্ষ এত বিন্দু দিয়ে যায়, আর আমি যে কাজটা করছি শীর্ষ এত এবং এত বিন্দু দিয়ে যায় এরকম একটা পরাবৃত্ত বের করছি। সো বেসিক্যালি দুইটাই সেম, তার মানে আমি আসলে এর সাথে কম্পেয়ার করলে এবিসি এর মান বের হয়ে যাবে। সো কম্পেয়ার করার আগে দুইটাকে একই চেহারায় আনতে হবে, যেমন এই চেহারাটা কি ওয়াই এক পাশে আছে, বাকি সব অন্য পাশে আছে। সো তাহলে আমরা এখানে একটা কাজ করি, এখানে স্কোয়ার করে দিই, x² + 4x + 4 ইকুয়ালস টু 2y - 6। তাহলে ওয়াইকে এক পাশে রাখি, বাকি সব অন্য পাশে পাঠাইলে এখানে হয় হচ্ছে হাফ x² + 2x + 5, একবারে করলাম। এখন আমি যদি কম্পেয়ার করি প্রশ্নের সাথে ax² + bx + c, তাহলে আমরা পাচ্ছি a হচ্ছে হাফ, b হচ্ছে 2 অ্যান্ড c হচ্ছে 5। এটাই হচ্ছে অ্যান্সার। সো খুব ছোট করে ফেলা যায়। তাহলে আমাদের এখানে আমরা কেন এই মেথডে করলাম, আমাদেরকে একটা প্রশ্ন দিয়ে বলল যে ওর শীর্ষ এত এবং ও এত বিন্দু দিয়ে যায়, তাহলে এবিসি কত। তা আমি আচ্ছা ওকে ভুলে গেলাম কিছুক্ষণের জন্য, আমি ওরকম একটা শীর্ষ দিয়ে যায়, শীর্ষ এবং এই বিন্দু দিয়ে যায় এরকম একটা পরাবৃত্ত বের করলাম। যেহেতু এ আর ও একই কথা,
তারপর জাস্ট দুইটা ইকুয়েশনকে একই চেহারায় এনে কম্পেয়ার করে মান বের করলাম। সো এগুলা কিন্তু বোর্ড পরীক্ষা আসতো, এগুলা আমরা এখন এভাবে করলে আমাদের খুব ইজিলি আসলে এগুলো সলভ করা যাবে এবং টাইম বাঁচানো যাবে। এবার একটা বিখ্যাত অঙ্ক যে উপবৃত্তের উপকেন্দ্র দুটো দেওয়া আছে এবং যে কোনো উপকেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল 4, সমীকরণ কত? ওকে, তো আমরা যেহেতু যে বলছিলাম যে উপকেন্দ্র দ্বিকাক্ষণীয় এবং উৎকেন্দ্রিকতা দেওয়া না থাকলে আমরা এসপি সমান ইপিএম সূত্রে যাব না, আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন ধরে নিব x² / a² + y² / b² = 1, তারপরে a আর b এর মান বের করব। সো এটাও তাই। তাহলে আমরা একটু ছবিটা যদি আঁকি, সো একটা উপকেন্দ্র হচ্ছে s', একটা হচ্ছে s, হ্যাঁ, আর শীর্ষবিন্দু হচ্ছে এখানে একটা a, এখানে হচ্ছে a', ওকে। আচ্ছা, এখন আমরা জানি যে এইটা হচ্ছে AE0, এটা হচ্ছে A0, রাইট? ওকে, আর এই পয়েন্টটা হচ্ছে মূল বিন্দু, তার মানে এতটুকু হচ্ছে AE, আর এই পুরাটা হচ্ছে, আমরা যদি একটু নিচে লিখি, এই পুরাটা হচ্ছে A। তাহলে এখানে একটা কথা বলছে যে উপকেন্দ্রদ্বয় দুটা যে দেওয়া আছে, একটা হচ্ছে s, একটা হচ্ছে s', আমরা জানি এই উপকেন্দ্রটা হচ্ছে -AE0, সো এটুক আবার হচ্ছে AE, তাহলে এই s আর s' এর যে দূরত্ব সেটা কিন্তু আমরা বলতে পারি s আর s' এর দূরত্ব হচ্ছে 2AE, এবং সেটা দেওয়া আছে হচ্ছে √3 - 1² - 1 + 1², তার মানে হচ্ছে 2AE হচ্ছে বেসিক্যালি 2, সো AE হচ্ছে 1। এটা হচ্ছে একটা ইকুয়েশন, রাইট? অ্যান্ড এট দ্য সেম টাইম আমাদের বলছে যে উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল 4। এই কথাটার মানে কি খেয়াল করেন, এইটা একটা উপকেন্দ্র, এটা একটা শীর্ষ, এটুক ডিস্টেন্স হচ্ছে পুরাটা a, এটুক AE, তাহলে এটুক ডিস্টেন্স হচ্ছে a - AE। আবার এই একই উপকেন্দ্র, এখানে একটা কথা বলা ছিল যে যে কোনো উপকেন্দ্র, তার মানে যে কোনো একটাকে আপনি ফিক্স করেন, এটাকে আমরা ফিক্স করলাম, এর থেকে একটা শীর্ষ হচ্ছে a - AE দূরত্বে আছে, আবার এই পুরাটা তো হচ্ছে আবার a, তাই না? এই পুরাটা তো হচ্ছে আবার a, তাহলে এই একই s থেকে একটু হচ্ছে এই, তারপর আরও a গেছে, তার মানে এই সাইডের যে দূরত্বটা, এই সাইডে এই পুরো দূরত্বটা, এটা হচ্ছে a + AE, বোঝা যাচ্ছে? এই উপকেন্দ্রটা থেকে এই শীর্ষের দূরত্ব হচ্ছে a - AE, বিকজ এই পুরোটা a, মাঝখানেরটা AE, সো বাকিটা হচ্ছে a - AE। আর এদিকে যদি ধরি এই শীর্ষবিন্দুটার দূরত্ব একই উপকেন্দ্র থেকে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. থেকে এটুক AE, এটুক হচ্ছে a, তাহলে a + AE। সো আমাদেরকে প্রশ্নে বলা আছে হচ্ছে a + AE ইন্টু a - AE ইকুয়ালস টু হচ্ছে 4। সো a + b ইন্টু a - b, তার মানে হচ্ছে a² - b² ইকুয়ালস টু হচ্ছে 4, এবং a এর মান হচ্ছে 1, তাহলে a² - 1 ইকুয়ালস টু 4, সো a² ইকুয়ালস টু হচ্ছে 3। এই হচ্ছে a বের হয়ে গেল, এবং আমরা জানি যে লাস্ট কাজ হচ্ছে b বের করা, which is e² ইকুয়ালস টু হচ্ছে a² - b² / a², তাহলে a² যদি 3 হয়, এখানে আপনি বসাইলে হচ্ছে AE যদি হয় 1, তাহলে e হচ্ছে 1/a, দ্যাট মিনস হচ্ছে 1/√3। ই কিন্তু কখনো প্লাস মাইনাস দিবেন না, কারণ ই অলওয়েজ পজিটিভ, যেহেতু এটা দুইটা দূরত্বের রেশিও। ওকে, সো 1/3 ইকুয়ালস টু হচ্ছে 3 - b²/3, তার মানে হচ্ছে 1 ইকুয়ালস টু 3 - b², সো b²। এখন কথা হচ্ছে তাহলে আমাদের ইকুয়েশনটা কি? আমাদের ইকুয়েশনটা হবে তাহলে x² / a² প্লাস y² / b² ইকুয়ালস টু 1, রাইট? এটা সবাই লিখে দিয়ে আসবে, বাট এইটা আসলে অ্যান্সার না। কেন অ্যান্সার না? বিকজ এখানে একটা ঝামেলা হয়েছে। সো আমরা জানি আমাদের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা x² / a² প্লাস y² / b² ইকুয়ালস টু 1, এর কেন্দ্র 0, 0, কেন্দ্র হচ্ছে উপকেন্দ্র দুইটার মিড পয়েন্ট, রাইট? সো আমরা যখনই মনে রাখবেন, যখনই আপনাকে উপকেন্দ্র দুইটা দেওয়া থাকবে উপবৃত্ত বা অধিবৃত্তের অঙ্কে, আপনি আগে চেক করে দেখবেন তাদের মধ্যবিন্দু কি 0, 0 আছে কি নাই। যদি থাকে তাহলে এটাই অ্যান্সার থাকতো, বাট এখানে তাকায় দেখেন 3 - 1 আর 1 - 1 এর মিড পয়েন্ট কিন্তু 0, 0 না। তার মানে
আমাদের এখানে কষ্ট করে আগে কেন্দ্র বের করতে হবে। সো কেন্দ্র হচ্ছে 3 - 1 আর 1 - 1 এর মিড পয়েন্ট, দ্যাট মিনস হচ্ছে এরকম। সো 2 আর -1 এটা হচ্ছে আমাদের কেন্দ্র। সো কেন্দ্র ওই যে 0 0 থেকে আসলে HK-তে শিফট হয়ে গেছে। সো এই জন্য আমাদের আসলে ইকুয়েশনটা আসলে এটা হবে না, ইকুয়েশনটা হবে হচ্ছে x - h স্কোয়ার উইচ ইজ 2 ডিভাইডেড বাই এবার a স্কোয়ার প্লাস y - k স্কোয়ার উইচ ইজ -1 ডিভাইডেড বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। সো এই যে আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু এই একটা সূত্র ভ্যালিড না, আপনাকে আগে বাসায় আনতে হবে, তারপরে এই সূত্রগুলো কাজ করতে হবে, রাইট? সো এটা খুব ইম্পর্ট্যান্ট, আপনাকে যখনই উপকেন্দ্র দুইটা দেওয়া থাকবে, উপবৃত্ত হোক অধিবৃত্ত হোক, ফার্স্ট এত কিছু করার আগে ফার্স্ট হচ্ছে কেন্দ্র চেক করবেন। কেন্দ্র যদি 0 0 হয়, কেন্দ্র চেক করার সিস্টেম হচ্ছে উপকেন্দ্র দুইটার মধ্যবিন্দু। 0 0 হলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, নর্মালি অঙ্ক করে কাজ করব। আর 0 0 না হলেও কোনো সমস্যা নেই, আমি কেন্দ্রটা বের করে বাকিটা নর্মালি কাজ করব। অ্যান্সারটা খালি x স্কোয়ার না হয়ে x - h স্কোয়ার, y স্কোয়ার না হয় y - k স্কোয়ার হবে, দ্যাটস দ্য অনলি চেঞ্জ। ওকে, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় আসছিল রিটেনে, এটা কিন্তু অনেকেই ভুল করছে, ওই কেন্দ্রটাকে অনেকে খেয়াল করে না। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.